আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে একটা বিষয় জানাতে চাই, সেটা হলো গিয়ে আমরা যারা ছাত্রছাত্রী আছি তাদের ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় যে সবাই, কেউ হয়তো অনেক খুব ভালো সবার মধ্যে থেকে, আবার কেউ হয়তো কিছুটা খারাপ। সো ভালো খারাপ আবার মিডিয়াম স্ট্যান্ডার্ড এরকমের ছাত্রছাত্রী থাকেই। সো কারো ক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো শুরুর দিক থেকেই এতটাই যে সিরিয়াস, মানে মাত্রাতিরিক্ত হয়তো শুরুর দিক থেকে, বাট শেষে গিয়ে বা মাঝখানে গিয়ে সে হয়তো তার সেই সিরিয়াসনেসটা থাকে না। আবার কারো ক্ষেত্রে দেখা যায় সে হলো গিয়ে মানে খুবই অলসে টাইমে, তার মধ্যে মানে অলসে প্রকৃতির, তার মধ্যে সিরিয়াসনেস বলতে এই বিষয়টাই নাই। সো আলটিমেট রেজাল্টে যারা মধ্যম পন্থা অবলম্বন করে, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকে, নিয়মিত পড়াশোনা করে, নিজের টাইম কাজ সব কিছুর ফাঁকে ফাঁকে পড়াশোনাটাও গুছিয়ে নেয়, তারাই হলো গিয়ে দিন শেষে সফল দৌড়ে এগিয়ে যায়। সো আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে, প্লাস হলো গিয়ে যারা ছাত্রছাত্রী স্টুডেন্টস আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাইবো, সেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। অর্থাৎ নিজেকে কন্টিনিউ একটা রানিং বা কন্টিনিউ একটা স্টাডিয়াস কন্টেন্টের মধ্যে রাখো, নিজের মধ্যে থাস্ট বা অর্থাৎ যে চাহিদা, তোমার যে একটা জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এই জিনিসটাকে তোমার প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে হবে। না হলে তুমি একটা দীর্ঘ রানে কখনোই সামনে আগাতে পারবে না। সো আলটিমেট এটা আমার শেয়ার করার উদ্দেশ্য হলো গিয়ে, আমি আজ আসলে কারোর মধ্যে খুব বেশি হাইপ দেখছি, কিন্তু হলো গিয়ে দিন শেষে কিছুদিন পর সেই হাইপটা চলে গেছে। আবার কারোর মধ্যে এতই অলসতা যে আসলে মানে ওই হাইপ স্টুডেন্টকে দেখে মানে সে আরও বেশি অলস হয়ে যাচ্ছে। সো আমি চাইবো তোমরা সবাই যারা আসলে ছাত্রছাত্রী আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো হলো গিয়ে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। তোমাকে অনেক বেশিও পড়াশোনা করতে হবে না, অনেক কমও পড়াশোনা আমি করতে বলতেছি না। তুমি নিয়মিত একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে থাকো, দেখবে দিন শেষে তুমি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।